এই জন্যই অভিজ্ঞরা সবসময় বলেন যে কাউকে অপ্রয়োজনে ইগোতে হার্ট করতে নেই, কাউকে খোঁচা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শান্ত কাউকে খোঁচা দিলে সে যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই সবাই জানেন। আর ক্রিকেট মাঠে শান্ত স্বভাবের কাউকে খোঁচা দিলে সে কে হতে পারেন জানেন? বিরাট কোহলি। হ্যাঁ, অবাক হলেন শুনে। শান্ত বিরাট কোহলি কেন বললাম? হ্যাঁ বললাম তার কারণ বিরাটের আগ্রাসন তার ক্রিকেট কেরিয়ারের শুরুতে আমরা সবাই দেখে নিয়েছি। তবে ক্রিকেট কেরিয়ারের প্রায় মাঝামাঝি অবস্থানে এসে বিরাটকে অনেক শান্ত দেখা গিয়েছিল। বিরাট নিজের মতো থাকতেন, নিজের মতো প্র্যাকটিস করতেন, খুব একটা কারোর সঙ্গে তার আগ্রাসন সেভাবে মাঠে দেখা যাচ্ছিল না। আর তার মধ্যেই হলো কি, গম্ভীর কোচ হয়ে গেলেন ভারতীয় দলের। আর গম্ভীর কোচ হওয়ার পরেই বিরাট কোহলি এবং গম্ভীরের সম্পর্ক কি তা আমরা সবাই জানি, কতটা অম্লমধুর আমরা প্রত্যেকেই দেখেছি। আইপিএলের সময় দুজনের দিকে তেড়ে যাওয়ার ঘটনাও তো ঘটেছিল। তবে বিরাট নিজেকে একটু শান্তই রাখার চেষ্টা করছিলেন ইদানিংকালে। ভারতে খুব একটা থাকেন না, দেশের খেলা থাকলে ভারতে থাকেন বা বিদেশ সফরে যান, নচেত ইংল্যান্ডে সপরিবারে অনুষ্কাকে নিয়ে এবং তার 2 সন্তানকে নিয়ে তিনি পারিবারিকভাবে থাকার চেষ্টা করেন। খুব একটা সমাজ মাধ্যমেও আসেন না, একটু খবরের বাইরে থাকার চেষ্টা করেন। ক্রিকেটের মাঠের বিরাট কোহলি, বাইরের বিরাট কোহলি। তবে ক্রিকেট মাঠে আগ্রাসন একই রয়েছে, ব্যাট তার কথা বলে। যদিও গম্ভীর কোচ হওয়ার পর কিছুটা হলো এই বিষয়টা চেঞ্জ হয়ে যায়। কি হয়? গম্ভীর কোচ হওয়ার পরই যেটা আমরা দেখতে পাই যে বিরাট কোহলি তিনি টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। রোহিত শর্মার হাত ধরেই কার্যত 1-2 দিনের মধ্যেই তার নিজের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া। এই বিরাট রোহিতের টেস্ট থেকে অবসর নিয়ে নেওয়া অনেকেই মনে করেন আসলে এটা গম্ভীরের চাপে। গম্ভীর চেয়েছিলেন তারুণ্য নীতি, সেই কারণে বিরাট আর রোহিত আলটিমেট তারা টেস্ট থেকে নিজেদের সরিয়ে নেন। চুপই ছিলেন, কিছু বলতে চাননি। টি20তে অবসর নেন বিশ্বকাপ জয়ের পর, তারপর টেস্ট থেকে অবসর নিয়ে নেন। তবে ওডিআইটা তারা খেলছেনও। কোথায় গিয়ে সমস্যা হলো জানেন? এরপরেই ভারতীয় ক্রিকেটে বিভিন্ন জায়গায় খবর ভাসতে শুরু করলো একদিনের ক্রিকেটেও অবসর নেবেন বিরাট কোহলি, রোহিত শর্মা। গম্ভীর নাকি চান 27-এর বিশ্বকাপে এই দুজনকে বাদ দিয়ে তারুণ্যের টিম করতে। আর এটাই ইগোতে হার্ট করলো বিরাট কোহলির। ইয়েস, এটাই করলো। তার কারণ বিরাট যেভাবে নিজেকে প্রিপেয়ার করছিলেন একদিনের বিশ্বকাপ খেলার জন্য, শুধু একটা ফরম্যাটই খেলছিলেন, নিজেকে ঠিকও করেন একটা ফরম্যাটই খেলবেন, কিন্তু আচমকা এই যে খবর ভাসিয়ে দেওয়া হলো বিভিন্ন জায়গায় যে বিরাটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, হয়তো অস্ট্রেলিয়ার পরে তিনি অবসর নিয়ে নেবেন, অস্ট্রেলিয়া সিরিজই কার্যত তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওডিআই সিরিজ, যাতে অবসরের পথে তিনি যেতে পারেন, একই পথে রোহিতও হাঁটবেন। এইগুলোই কার্যত বিরাট রোহিতকে সবচেয়ে বেশি আঘাত করলো। আর আঘাত করার ফল কী হলো জানেন? অস্ট্রেলিয়ায় প্রথম 2 ম্যাচে 0 করেছিলেন, আরও গেল রব উঠল, বিরাট কার্যত শেষ, বিরাট ফিনিশ। শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার মাটিতে বুঝিয়ে এসেছিলেন যে না, বিরাট এখনও ফুরিয়ে যাননি। আর ভারতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন টাইগার अभी भी जिंदा है। ইয়েস, টাইগার ভারতীয় ক্রিকেটের কিং। অবশ্যই তাকে বাঘ বা সিংহ যাই বলি না কেন, বলতেই হবে তিনি ক্রিকেটের ভারতের বর্তমানে রাজা। সেই রাজার মুকুট নিয়ে টানাটানি হলে রাজা কি সহজে ছেড়ে দেন? বিরাটও ছাড়েননি। ব্যাট হাতে রাঁচির পর রায়পুর যোগ্য জবাব দিয়েছেন, সেঞ্চুরি করেছেন, একই আগ্রাসন দেখিয়েছেন। সেঞ্চুরির পর মার্কো জনসনের বল সিঙ্গেল নেওয়ার পর মাঠে আবার সেই লাফ দিয়েছেন, একটা চিৎকার করেছেন এবং ইয়েস বলেছেন যে আমি আবার প্রমাণ করলাম। যতবার তোমরা আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলবে, আমি ফিনিশ বলবে, হয়তো বিরাট বারবার বলছেন যে না, আমি আরও একবার প্রমাণ করে দিলাম আমি এখনও অনেকের চেয়ে অনেক বেটার পারফরমেন্স করছি। এবং সত্যি তো তাই, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। পরিসংখ্যান বলছে একদিনের ক্রিকেটে এই নিয়ে 53তম 53 সর্বাধিক হাইয়েস্ট তার সেঞ্চুরি। টোটাল 84 ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, 84টা। আর 16টা করলেই সচিনের রেকর্ড ছোঁয়া যাবে, আর 17 করলে ভাঙা যাবে। সম্ভব। একদিনের ক্রিকেট খেলা বিরাট কোহলি 27 বিশ্বকাপ পর্যন্ত খেলবে, এটা তো আমরা সবাই জেনে গেছি, বুঝেও গিয়েছি। কারণ ইতিমধ্যেই তিনি এই সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ খেলার পর সিদ্ধান্ত নিয়েছেন বিজয় হাজারে ট্রফি খেলবেন, ঘরোয়া ক্রিকেটে 3টে ম্যাচ দিল্লির হয়ে খেলবেন এবং তারপর সাউথ আফ্রিকা সিরিজ খেলবেন এবং 27-এর বিশ্বকাপের আগে যেখানে সুযোগ পাবেন বিরাট খেলবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কটা সুযোগ পাবেন বিশ্বকাপ অবধি 27, তাতে কি আরও বাকি 16টা সেঞ্চুরি হবে?
আশায় আমরা থাকবো, কারণ বিরাটের ব্যাট কথা বলছে। যেভাবে রাঁচিতে বিরাটের ব্যাট কথা বলেছিল, রায়পুরেও একই, যেখান থেকে রাঁচিতে শেষ করেছেন সেখান থেকে রায়পুরে শুরু করেছেন, আরও আগ্রাসী শুরু করেছেন। প্রথম থেকেই সাউথ আফ্রিকার বোলারদের তিনি টার্গেট করেন, মারতে শুরু করেন। সাউথ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে যেভাবে সপ্রতিভ বিরাটকে দেখা যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে এই বিরাট পুরনো বিরাট, যার আগ্রাসন, যার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছে এ যেন তারুণ্যের দূত। বিরাট কোহলি মানেই ভারতীয় ক্রিকেটের চিরকালীন রোম্যান্স। বিরাট কোহলিকে নিয়ে গোটা দেশ উত্তাল হয়। গম্ভীর হয়তো ভেবেছিলেন যে বিরাট কোহলির জায়গায় তারুণ্য নীতি আনবেন, কিন্তু বিরাট কোহলির যে ইগোতে হার্ট হয়েছে তিনি বুঝতে পারেননি। তাই বিরাট নিজেকে আরও একবার প্রমাণ করলেন, এবং জানেন কীভাবে প্রমাণ করেছেন? মাঠে তো সেঞ্চুরি করলো, আমরা সবাই দেখলাম, আমরা জানলাম। জেনে রাখুন, লন্ডনে যখন বিরাট থাকছিল তখন সোশ্যাল মিডিয়ায় বারবার প্রশ্ন হচ্ছিল কেন ফিটনেস টেস্ট দিতে বিরাট ভারতে আসেন না, কেন ওখান থেকেই দেন? বিরাট কি ওখানে প্র্যাকটিস করছেন? ইয়েস, বিরাট লর্ডসে নিজস্ব লোক রেখে, কোচ রেখে সেখানে তিনি দিনের পর দিন নিজেকে তৈরি করেছেন। অফ স্ট্যাম্পের বাইরের বল তার শুরুর দিকে খোঁচা লাগছিল, টাইমিং হচ্ছিল না, সেইগুলোকে রেকটিফাই করেছেন, ঠিক করেছেন। এবং পরিকাঠামোর দিক থেকে লর্ডস যথেষ্ট পরিকাঠামোর জায়গা রয়েছে, সেখানে দাঁড়িয়ে নিজেকে রেগুলার নিঃশব্দে তৈরি করে তারপর ভারতে ফিরেছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজে নেমেছেন, আর নামার পরেই ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে সেঞ্চুরি করে চলে গেলেন। এবং দুটো ম্যাচেই স্ট্রাইক রেট ওডিআই ক্রিকেটে 100+, 100-র বেশি স্ট্রাইক রেটে বিরাটের ব্যাট কথা বলছে। গম্ভীর নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এ বিরাটকে থামানো মুশকিল। হয়তো এটাও হতে পারে যে গম্ভীর ভক্তরা বলবেন বিরাটের এই ইগোটাকেই হয়তো হার্ট করতে চেয়েছিলেন গম্ভীর, তার কারণ গম্ভীর হয়তো জানতেন বিরাটের ইগোয়ে লাগলে বিরাট কি ভয়ঙ্কর হতে পারে। হয়তো তার এই ক্রিকেটটা ফিরিয়ে আনার চেষ্টা করতে চেয়েছিলেন, হয়তো এটা গম্ভীরপন্থীরা বলবেন। দেখুন, কে কি বলবেন ছেড়ে দিন, বিরাটের ব্যাট কথা বলছে, এটাই চিরস্মরণীয় এবং এটাই চিরবাস্তব। এটাকেই সামনে রেখে এগিয়ে যাওয়ার দিন এবং স্বপ্ন দেখার দিন, কারণ 27-এর বিশ্বকাপে বিরাট যে ফর্মে রয়েছেন এরকম থাকলে ট্রফি নিশ্চিত আসবে। বিরাট কোহলি গম্ভীরের সঙ্গে কথা বলেন না বলে জোর গুঞ্জন, যদিও প্রজ্ঞান ওঝা নির্বাচক কমিটির সদস্য, তিনি লিয়াজও করার চেষ্টা করছেন। রোহিত বিরাট একদিকে, গম্ভীর একদিকে, তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা হতে থাকুক, তবে বিরাটকে আর কেউ খোঁচাতে যাবেন না, কারণ বিরাট রোহিতকে খোঁচালে তারা যে কি ভয়ঙ্কর হতে পারে আরও একবার প্রমাণ হলো। তো আর কতবার প্রমাণ করবেন এই দুই ক্রিকেটার? কোনো প্রয়োজন নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই খবর যা তা গম্ভীরকে বলে দিয়েছেন, ওদেরকে ওদের মতো থাকতে দাও, ওদেরকে বেশি ঘাটাতে যেও না, কারণ ওরা যা করছে দেশের মঙ্গল, টিমের মঙ্গল, সবার মঙ্গল। হয়তো যেটা বলেনি গম্ভীর, ওটা তোমারও মঙ্গল, কারণ ওরা পারফর্ম করলে তোমার চাকরি থাকবে, তুমিও টিকে থাকবে, তুমি কোচ হিসেবে থাকবে, ওরা যখন রান করবে। কারণ টেস্ট ক্রিকেটে বিরাট রোহিতবিহীন টিম ইন্ডিয়া যেভাবে বারবার মুখ থুবড়ে পড়ছে, তাতে তো কার্যত গম্ভীর সংকট তৈরি হয়েছিল, এটা তো সবাই জানে। গম্ভীরকে অক্সিজেন দিয়েছেন, চাকরি বাঁচিয়ে দিয়েছেন বিরাট রোহিত। শুধু বাঁচিয়ে দেননি নয়, তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তারা 27-এর জন্য তৈরি। সংখ্যা তাদের কাছে কেবল একটা সংখ্যা, বয়স এই জন্যই তাদের কাছে সংখ্যা মাত্র। বিরাট কোহলি অবশ্যই এভাবে খেলে যান, আশা করব তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি আসুক, বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরির হ্যাটট্রিক হোক, প্রত্যেকটা ম্যাচেই বিরাট সেঞ্চুরি করুক, এটাই আমাদের প্রত্যাশা। তবে শেষবেলায় চিন্তার একটা কারণ থেকেই যায়, সেটা হচ্ছে বিরাটের মাঝে মধ্যে একটু চোট পিঠে সমস্যা, একটু মনে হচ্ছে ব্যাট করতে করতে কোথাও একটু অসুবিধা হচ্ছে, সেটা যেন কোনো সমস্যা না হয় সেটাই দেখার। এবং অবশ্যই আরেকটা কিন্তু প্রাপ্তি আছে, বিরাট ম্যানিয়া দেখতে রাঁচির পর রায়পুর রোজ মাঠে লোক ঢুকে যাচ্ছেন। ইডেনে খেলা, সেখানে ঢুকে পড়েছিলেন ঋতুপর্ণ, রাঁচিতে সৌভিক মুর্মু ঢুকে পড়েছেন, এবার রায়পুরেও একজন ফ্যান ঢুকে পড়লেন। সবাই গিয়ে বিরাটকে ছুতে চাইছে, বিরাটকে নমস্কার করতে চাচ্ছে, কারণ ক্রিকেট ভক্তদের কাছে বিরাট তো ভগবানের আরেক নাম, ক্রিকেট ভগবানের আরেক নাম বিরাট কোহলি। বিরাট ফ্যানরা তো সেরকমটাই দাবি করেন। তাই তার পিঠের চোট যদি খুব একটা ট্রাভেল না দেয়, আশা করি দেবে না, কারণ টিম ম্যানেজমেন্টের সূত্রে যা খবর যে চোট খুব একটা গুরুতর নয়, দীর্ঘক্ষণ ব্যাট করলে একটু হয়তো অসুবিধা হচ্ছে, বাট এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণই নেই। বিরাট সম্পূর্ণ ফিট এবং সম্পূর্ণ টাইমিং মাঠে থেকে ফিল্ডিংয়ের সময় তিনি প্রমাণ করছেন তিনি তৈরি 27 বিশ্বকাপের জন্য। আপাতত নিউজ 18 বাংলায় বিরাট সম্ভাবনা নিয়ে এই ভিডিও এখানে শেষ করবে। এবং সত্যি কথা বলতে বিরাটের এই ব্যাট যখন কথা বলে তখন দেখবেন আমাদেরও সাংবাদিকদের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, কারণ একটা বিরাট ভরসা রয়েছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে মিরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর বিরাট ফ্যান হলে এটা আপনারা এমনিতেই শেয়ার করবেন, তাই বলার কি আছে, শেয়ার করতে শুরু করে দিন। ধন্যবাদ।